আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে করব গরুর গোশের বিরিয়ানি। তো এখানে বিরিয়ানির চাল নিয়ে নেওয়া হয়েছে ভালো করে ধুয়ে। তো এখানে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, লবণ দিয়ে ভালো করে বিরিয়ানির চালটা সেদ্ধ করতে বসে দেওয়া হয়েছে। আর এখানে গরুর গোশের নেওয়া হয়ে গেছে, কুকারের মধ্যে গরুর গোশটা ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচানো, সেদ্ধ করা গোশের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিতে হবে টক দই, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, জিরা, লেবু। আর এখানে সরিষার তেল দিয়ে দিয়ে দিতে হবে কিছুটা রসুনের দিয়ে ভালো করে হালকা হালকা কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে সেই সেদ্ধ করা গরুর গোশের জলটি। আর লাস্টে দিতে হবে টমেটো, লেবু। আর এখানে আমাদের বিরিয়ানির ভাত আর পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেছিলো, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো। এখানে কাজু বাদামগুলোও ভেজে রাখা হয়েছিল। ঘি আর কিছুটা দিয়ে দেবো সয়াবিন অয়েল বিরিয়ানিটা হাঁড়িটা সাজিয়ে নেওয়ার জন্য। এখানে দিয়ে দেবো কষে রাখা সেই তরকারিটি গরুর গোশের। এখানে কাজু বাদাম, কিশমিশ, গরম মশলা বিরিয়ানির। আর এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণের ঘি, আলু। আর এখানে সেই কেওড়া জল, গোলাপ পানি, মিঠা আতর তৈরি করা বিরিয়ানির রং দিয়ে উপকরণটি ভালো করে মিশিয়ে রাখা হয়েছিল, সেই উপকরণটি এখানে দিয়ে দেওয়া হলো। আর এখানে আবার উপর থেকে দিয়ে হলো রাইস, আলু, আবার পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল, ঘি সব কিছু দিয়ে আবার এতে কয়লা পুড়িয়ে কিছুটা কয়লার মধ্যে তেল দিয়ে ভালো করে দমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এখানে আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। দেখো গরুর গোশটা কত সুন্দর সফট আর টেস্টি হয়েছে। এতটা টেস্টি হয়েছিল কি বলবো, জাস্ট দেখুন এতটাই সফট হয়েছিল। একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের পর্যন্ত এতটা। আল্লাহ।